মাধবপুর গ্রামের মাধবলালের একটা রেশনের দোকান ছিল। ওর দোকানে দরকারি সমস্ত জিনিস পাওয়া যেত, আর গ্রামের সবাই ওর দোকান থেকেই জিনিস কিনত। মাধবলালের দোকানে সবসময় গ্রাহকের ভিড় লেগে থাকতো, আর ওর খুব লাভ হতো। মাধবলাল খুবই লোভী মানুষ ছিল। মানুষকে সবসময় ওজনের থেকে কমে জিনিস দিত আর পুরো টাকা নিয়ে নিত। একদিন বংশী মাধবলালের দোকানে কিছু জিনিস নিতে আসে। দাদা, আমাকে 5 কিলো আটা আর 1 কিলো চাল দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে বসো, আমি এক্ষুনি দিচ্ছি। মাধবলাল ওর কর্মচারী টিঙ্কুকে বলে, এই যে টিঙ্কু, 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 এই তাড়াতাড়ি 5 কিলো আটা আর 1 কিলো চাল ওজন করো। হ্যাঁ মালিক, এক্ষুনি আনছি। যখনই টিঙ্কু জিনিস ওজন করতে শুরু করে তখনই মাধবলাল ওর ওজনের পাল্লার নিচে একটা চুম্বক লাগিয়ে দেয়। মালিক, এটা কি করছেন? এই জিনিস তো কমে যাবে তাহলে। মাধবলাল টিঙ্কুকে বকা দিয়ে বলে, তা কি করবো শুনি? দোকান তুলে দেবো? তোকে যেরকম বলবো তুই সেরকমই করবি, কেমন? এখন নতুন নতুন এসছিস, এইসব শিখতে পড়তে তোর সময় লাগবে। টিঙ্কু মালিকের কথা শুনে চুপ করে যায়। জিনিস কম ওজন করে বংশীকে দিয়ে দেয়। বংশী যখনই হাতে আটাটা নেয় তখনই ওর মনে হয় যে ওজনে কম আছে। দাদা, ঠিক করে ওজন করেছে তো? এই আটাটা তো আমার মনে হচ্ছে 5 কিলোর থেকে কমই আছে। আমি তো সব সময় 5 কিলো করেই আটা আনি, তাই আমি একটু তুলেই বুঝতে পারছি যেটা কম আছে। বংশীর কথা শুনে মাধবলাল খুব রেগে যায় আর ওকে বলে, এই শোনো ভাই, জিনিস একদম ঠিকঠাকই ওজনে দিয়েছি। যদি তোমার সন্দেহ থাকে তাহলে তুমি অন্য কোথা থেকে জিনিস নিয়ে নাও। আমার কাছে সব ফালতু ঝামেলার জন্য সময় নেই। তুমি তো ভালো মতো জানোই সারা গ্রামে একমাত্র তোমার দোকানে এই সব জিনিস পাওয়া যায়। এখন আমরা জিনিস নিতে আর কোথায় যাব? আমরা কি প্রতিদিনের জিনিস নেওয়ার জন্য পাশের গ্রামে যাব নাকি? আর যদি চলেও যাই তাহলে আমাদের জিনিস আনতে গিয়ে ভাড়ার টাকাই বেশি চলে যাবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি কখন আটকেছি, কিন্তু আমার কাজের ওপরে সন্দেহ করবে না মোটেই। এইভাবেই মাধবলাল গ্রামের সবাইকে ওজনে কম জিনিস দিত। ডালে চালে কাকড় মিশিয়ে রাখত। গ্রামের সবাই নিরুপায় ছিল, কারণ গ্রামে রেশনের দোকান একটাই ছিল। তাই সবাইকে বাধ্য হয়ে ওখান থেকেই জিনিস কিনতে হতো। মাধবলাল এইভাবেই বেইমানি করে দিন দিন ধনী হয়ে যায়। ও একবারও গ্রামের ওইসব গরিব মানুষগুলোর কথা ভাবতো না, যারা কষ্ট করে টাকা রোজগার করে জিনিসগুলো কেনে। গ্রামের সবাই মাধবলালের ওপর চটে গিয়ে গ্রামের থানায় ওর নামে অভিযোগ করে। আমরা আপনার কাছে গ্রামের দোকানদার মাধবলালের নামে অভিযোগ করতে এসেছি। গ্রামে ওর একটাই দোকান, তাই ও বিষয়টার সুযোগ নেয় আর সবাইকে কাকড় মিশিয়ে খারাপ জিনিস দেয়। এছাড়া ওজনও কম দেয়। সাহেব, আপনি দয়া করে ওর বিরুদ্ধে অভিযোগ লিখুন। পুলিশ ইন্সপেক্টরও ঘুষ করছিল। উনি গ্রামের লোককে বলে, আরে এইভাবে আমরা কারোর বিরুদ্ধে কিভাবে রিপোর্ট লিখবো বলুন দেখিনি? আপনাদের কাছে কি কোনো মাধবলালের বিরুদ্ধে প্রমাণ আছে? প্রমাণ তো নেই আমাদের কাছে, কিন্তু ও আমাদেরকে ঠকাচ্ছে। আপনার কথা শুনে কি আমি কি ওকে কি এখন গ্রেফতার করবো নাকি? হ্যাঁ, প্রমাণ ছাড়া কোনো কাজই হয় না। এইভাবে পুলিশ গ্রামের লোকেদের ওখান থেকে বের করে দেয় আর মাধবলালের বিরুদ্ধে কোনো অভিযোগ লেখে না। গ্রামের লোকেরা নিরাশ হয়ে বাড়ি ফিরে আসে।
কিছুদিন কেটে যাওয়ার পর পুলিশ ইন্সপেক্টরের বউ মাধবলালের দোকান থেকে কিছু জিনিস কিনতে লোক পাঠায়। মাধবলালের চালে ডালে কাকড় থাকার ফলে পুলিশের মেয়ের হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়। ওনার বউ ওনাকে ফোন করে বলে, কি গো শুনছো, আমাদের মেয়ে মিনুর খুব শরীর খারাপ হয়ে গেছে, ও খুব বমি করছে, আমাদের এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তুমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে চলে আসো। ইন্সপেক্টর তাড়াতাড়ি বাড়ি ফেরে আর মেয়েকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালের ডাক্তার ওনাকে বলে, দেখুন আপনার মেয়ের ফুড পয়জনিং হয়েছে, ও কোনো ভুলভাল খাবার খেয়েছে, তাই ওর শরীর খারাপ হয়ে গেছে। ইন্সপেক্টরের বউ ওনাকে বলে, কালকে মাধবলালের দোকান থেকে আমি কিছু রেশন আর মশলা আনিয়েছিলাম, ওইগুলো দিয়ে রান্না করার পরেই ওগুলো খেয়ে মিনুর শরীর খারাপ হয়ে যায়। একদম ঠিক বলেছো তুমি, এই মাধবলালের দোকানের জিনিস খুবই খারাপ। গ্রামের সবাই ওর ব্যাপারে আমার কাছে নালিশও করেছিল, কিন্তু সেই সময় আমি ওর বিরুদ্ধে কোনো প্রতিবাদই নিইনি, তার ফল আমাকে আজকে ভোগ করতে হচ্ছে। যদি আমি ওদের কথা শুনে ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতাম তাহলে আমাদেরকে আজকে এই দিন দেখতে হতো না। ঠিক আছে, বাদ দাও, আমি এবার ওকে ভালো মতন মজা দেখাবো। ওই গ্রামে রতন নামের একটা লোক থাকতো। ও ওই গ্রামের বিদ্যালয়ের শিক্ষক ছিল। রতন পড়াশোনায় ভালো ছিল, সেই জন্য ইন্সপেক্টর ওকে মাধবলালের নামে অভিযোগ করতে বলে। এই যে মাস্টার মশাই, মাধবলালের জন্য গ্রামের সব লোকেরাই খুব দুশ্চিন্তায় আছে। ওর কাকড় মেশানো জিনিসের জন্য জানি না কত মানুষের কত ক্ষতি না হয়েছে। আমার মেয়ের শরীরও ওর দোকানে জিনিস খাওয়ার পরই খারাপ হয়ে গেছে। আমি চাই আপনি গ্রামের লোকেদের সাথে মিলিত হয়ে মাধবলালের বিরুদ্ধে প্রমাণ একত্রিত করুন, যাতে আমি ওকে হাতে নাতে ধরে শাস্তি দিতে পারি। ইন্সপেক্টর সাহেব, এটা তো আমার সৌভাগ্য যে আমি সমাজের জন্য কিছু উপকার করতে পারবো। আমি নিশ্চয়ই ওর নামে অভিযোগ করে প্রমাণ জোগাড় করে আনবো। গ্রামের লোকেরাও রতনকে সব বলে। দাদা, তুমি তো পড়াশোনা জানো, এবার তোমাকে এর একটা বিহিত করতে হবে। গ্রামের রেশনের মাত্র একটাই দোকান, আর সেটাও মাধবলালের। ও খুব লোভী আর বেঈমান দাদা। আমরা গ্রামের লোকেরা খুব কষ্ট করে কোনো রকমের সংসার চালাই, কিন্তু যদি আমাদের এই রকম ওজনে কম খারাপ জিনিস বারবার দিতে থাকে তাহলে আমরা কি করব বলুন তো? এটা তো খুবই খারাপ কথা। মাধবলাল এই গ্রামে একটা রেশনের দোকান হওয়ার দরুন খুব খারাপভাবে সুযোগ নিচ্ছে। এই সমস্যার সমাধান আমাদেরকেই করতে হবে। আমাকে একটু ভাবতে দাও। রতন পরের দিনই মাধবলালের দোকানে যায় আর ওর কাছ থেকে কিছু জিনিস কেনার নাটক করতে থাকে। আরে মাস্টার মশাই যে, আজকে আপনি আমাদের দোকানে এসেছেন, এ কি আমার সৌভাগ্য। আপনি তো আপনার জিনিসপত্র শহর থেকেই আনান। হ্যাঁ, কিন্তু এইবার আমি আনতে পারিনি, শহরে যাবার সময়ও পাইনি, তাই কিছু দরকারি জিনিস নিতেই এসেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বলুন আপনার কি কি লাগবে, আমি তা এক্ষুনি দিচ্ছি। আমাকে 5 কিলো আটা, 2 কিলো চাল আর সব রকম ডাল 1 কিলো করে দিয়ে দাও। আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই সব জিনিস ওজন করছি। রতন দেখে যে টিঙ্কু সব জিনিস 200 থেকে 300 গ্রামেরই ওজন করছিল। রতন সুযোগ বুঝে একটু ঝুঁকে পড়ে আর ওজনের পাল্লার দিকটা দেখে। তখন ওখানে একটা চুম্বক দেখতে পায়। ও সব বুঝতে পারে যে কিভাবে মাধবলাল মানুষকে ঠকাচ্ছে আর ওদের থেকে কম জিনিসের বদলে বেশি টাকা নিয়ে নিচ্ছে। বাড়ি ফিরে রতন এই বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। অনেক ভাবার পর এই বিষয়ে একটা বুদ্ধি ওর মাথায় আসে। ও ওর একটা ছাত্র সোহমকে ডাকে আর ওকে সব বোঝায়। ও ওর ছাত্রকে বলে, দেখো সোহম, আমি একটা জরুরি দরকারে তোমাকে ডেকে পাঠিয়েছি। তুমি তো জানো গ্রামের মাধবলাল দোকানের কিভাবে লোকদেরকে খারাপ জিনিস দিয়ে বোকা বানায়। আমাদেরকে ওকে উচিত শাস্তি দিতে হবে।
হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আপনি একদম ঠিক বলেছেন। আমাকে কি করতে হবে? দেখো, পরশুদিন আমরা দুজন মাধবলালের দোকানে জিনিস কেনার অজুহাতে যাব। যখন আমি ওর থেকে জিনিস নেব তখন আমি ওর সাথে গল্প করার নাটক করব। আমার মোবাইল দিয়ে যে কর্মচারী ওজন করে তার একটা ভিডিও করে নিও। আর খেয়াল রেখো, এই ভিডিওর মধ্যে যেন পরিষ্কারভাবে দেখানো থাকে যে কিভাবে ওর পাল্লার নিচে চুম্বক লাগিয়ে বেইমানি করে। রতন সোহমকে খুব ভালোভাবে সবকিছু বুঝিয়ে দেয়। দুদিন পর রতন আর সোহম মাধবলালের দোকানে যায়। আরে মাস্টার মশাই যে, বলুন আর কিছু নেবেন নাকি আজকে? হ্যাঁ, আমার বাড়িতে কিছু অতিথি আসছে, তারা হয়তো 2-4 দিন থাকবে, তাই আমি ভাবলাম আরো কিছু জিনিস নিয়ে যাই আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই করেছেন, অতিথিদের যেন খাওয়া পড়ার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আপনি সব জিনিসই পেয়ে যাবেন এবং সবকিছু আমি সঠিক ওজনেই আপনাকে দেব। হ্যাঁ বলুন, হ্যাঁ কি কি জিনিস চাই? রতন মাধবলালকে তার কথার জালে ফাঁসিয়ে দেয় আর সোহম চুপচাপ ওজন মাপাকালীন কর্মচারীর ভিডিও বানিয়ে নেয়। সব জিনিস নিয়ে রতন আর সোহম বাড়ি ফিরে আসে। রতন গ্রামের থানায় লিখিতভাবে একটা অভিযোগ দায়ের করে, যেখানে মাধবলালের বিরুদ্ধে সব বিষয় লেখা ছিল। রতন পুলিশ ইন্সপেক্টরকে বলে, দেখুন, আমার মোবাইলে মাধবলালের দোকানের এই ভিডিওটা আছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মাধবলালের কর্মচারী পাল্লার নিচে চুম্বক লাগিয়ে ওজন কম দিচ্ছে। এখন তো নিশ্চয়ই আপনার কাছে মাধবলালের বিরুদ্ধে যোগ্য প্রমাণ রয়েছে। এটা আপনি একদম ঠিক করেছেন ওর ভিডিও বানিয়ে। আমাদেরকে তো সরকার এই কাজের জন্যই রেখেছে, যদি কেউ কোনো খারাপ কাজ করে কিংবা বেইমানি করে তাহলে আমরা যেন তাকে গ্রেফতার করি। আর আমারও একটা খুব বড় ভুল হয়ে গেছিল, আমি গ্রামের লোকেদের কথা তখন শুনিনি, তাই ওরা মাধবলালের মতো বেইমান লোকের কাছে বারবার ঠকে এসেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কালকেই মাধবলালের দোকানে রেড করব। হ্যাঁ ধন্যবাদ। পরের দিন ইন্সপেক্টর মাধবলালের দোকানে রেড করতে আসে। পুরো দোকানে ভালো করে তল্লাশি করো আর দেখো এখানে কি কি খারাপ জিনিস রয়েছে। ওর ওজনের পাল্লাটাও দেখবে। ও হো হো, ইন্সপেক্টর। আরে সাহেব যে, কি হয়েছে? আসুন না, আমরা একটু আলাদাভাবে কথা বলি। আচ্ছা, তাহলে তুমি আমাকে ঘুষ দিতে চাইছো? লিখবো এই কথাটা তোমার অভিযোগের রিপোর্টে? না না সাহেব, মুখ থেকে বেরিয়ে গেছিল, খুব বড় ভুল হয়ে গেছে। আমার আমার দোকানে খুব ভালো ভালো জিনিসই আছে সাহেব। ও স্যার, এখানে সবকিছু জালি জিনিস রয়েছে, চাল ডাল আটা সবকিছু, আর পাল্লার নিচে চুম্বক লাগানো আছে। ঠিক আছে, সব জিনিসের ভালো করে ছবি তোলো। পুলিশেরা সব কিছুর ভালো মতো ছবি তোলে আর মাধবলালের দোকানে সিল করে দেয়। আরে আরে, এইসব আপনি কি করছেন ইন্সপেক্টর সাহেব? আমি কোনো ভুল করিনি, কেউ আপনাকে মিথ্যে অভিযোগ করেছে। আমার জীবনে তার শত্রুর অভাব নেই, কেউ আপনাকে মিছে কথা বলেছে। তুমি গ্রামের লোকেদের বোকা বানাতে পারো, কিন্তু আমাদের না। আমার কাছে তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, আর এই সমস্ত জালি জিনিস তোমার দোকান থেকেই পাওয়া গেছে। এখন জেলের ঘানি টানলে তারপর তোমার শিক্ষা হবে। এই নিয়ে চলো একে। পুলিশরা মাধবলালের দোকানে সিল করে ওখান থেকে চলে যায়। মাধবলাল ওর কৃতকর্মের জন্য শাস্তি ভুগতে থাকে, ওকে জেলে পৌঁছতে হয়। রতন একজন বিশ্বস্ত লোককে গ্রামের রেশনের দোকান খুলে দেয়, যাতে ওই ব্যক্তিটিরও উপকার হয় আর গ্রামের লোকেরও উপকার হয়। গ্রামের লোকেরা রতনকে খুব ধন্যবাদ জানায়। বেইমানি আর খারাপ কাজ করার ফল সব সময় খারাপই হয়।